সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগঞ্জ ব্লগে। তো আজকে হলো সোমবার, সকাল সকাল স্নান করে পুজো আর্চা করে কমপ্লিট করে নিলাম। মিঠি আজকে স্কুলে যায়নি, তার কারণ হলো যে আজকে আমরা মা মেয়ে যাবো দিশাতে চোখ দেখাতে। বেশ কিছুদিন ধরেই আমরা ভাবছিলাম যে যাবো যাবো করে, মিঠি অনেকবার ছুটিও নিয়ে নিয়েছে অথচ যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি যাব, দেখি কতক্ষণ সময় লাগে না লাগে দিশাতে। আর এখন তাড়াতাড়ি টুক করে হাটটা করে নিয়ে আসি। আর বাড়িতে আজকে রান্না বান্না কিছু করবো না, কারণ রান্না করে খাওয়ার সময়ও হবে না। এই হচ্ছে হাট, তো হাটে এসেছি কিন্তু হাট করব না, তো এখন ওয়েট করছি অটোর জন্য। এই হচ্ছে ফুলঝড় মোড়, চলে এসেছি দিশা। এই যে সিটি সেন্টার থেকে হেঁটে এলাম, কারণ কোনো অটো টোটো পাচ্ছিলাম না, ফালতু গাড়ি থেকে লাভ নেই, ওই জন্য হাঁটাই দিয়ে দিলাম। খুব হাঁটা ভালো। তো হাঁটার কথা বলতে মনে পড়ে গেল বৃন্দাবন ধামের কথা। এত হেঁটেছি ওখানে যে কিছু বলার নেই, এসে শুধু ছাল চামড়া ছেড়েছে পায়ের তলা। তো চলে এসেছি সামনেই দিশা দেখায়, এই চলে এসেছি। এগুলো হচ্ছে দিশা সেন্টারগুলো। তো চলে এসেছি দিশাতে, এখন বসে আছি, টেস্টিং হচ্ছে। কাগজগুলো দিলাম জমা, কতক্ষণ এবার স্টেপ বাই স্টেপ দেখি কতক্ষণ লাগে। মিঠি কতবারে দিশাতে? 5 নাম্বার। এখান থেকে ছোটবেলাতে মিঠির চোখের এই সাইডটা কেটেছিল, তখন এখানে স্টিচ করানোর জন্য এসেছিলাম, কারণ চোখের ডাক্তারের যে চুলগুলো খুব সূক্ষ্ম হয়, তো বলেছিল স্কিনে দাগ দাগ। তো মা মেয়ের আমাদের চোখ দেখানো একবার হলো, এবার ডাক্তার দেখাবো। চেক আপগুলো হলো, এবার ডক্টরকে দেখাবো। চোখে যে ড্রপ দিল কিছুক্ষণের জন্য, একদম চারিদিক ধোঁয়াশা হয়ে গেছে, এখনো আবছা দেখছি। আর যা জ্বালা করলো না মারাত্মক, তোরা জ্বালা করেছে। তার সাথে একদম চোখে জ্বালা করেছে। আর বাজে এখন 11:30, খুব তাড়াতাড়ি কুইক। আমার রাধারানীর পার্টনারগুলো সব এখানে আছে, ওই জন্য কুইক কুইক হয়ে যাচ্ছে। 11টায় এসে 11:30টার মধ্যে হয়ে গেল, এবার ডাক্তার দেখিয়ে ব্যাস 12টার মধ্যে বাড়ি চলে যাবো, এতটা কুইক। তো খিদেও পেয়ে গেছে প্রচুর, সকাল থেকে শুধু চা আর বিস্কুট খেয়ে আছে। আমার তো নর্মাল ডেতে এমনি চা বিস্কুটে পেরিয়ে যায়। তাই হচ্ছে প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। বেরিয়ে চোখে রোদ্রের আভাটা লাগছে, তো চোখ খুলতে পারছি না, মানে চশমা পরেও চোখ খুলতে পারছি না, এমন অবস্থা। হ্যাঁ, মিটিরও অবস্থা, মানে চোখে ওই ড্রপগুলো দেওয়ার জন্য হয়েছে। আর টিপির টিপির বৃষ্টি পড়ছে, হালকা রোদের ছোটা। তো এখন বাজে প্রায়, দেখি কটা বাজে, হ্যাঁ 12:46 দেখেছি, দেখি 12:45 বাজে। তো আমাদের হয়ে গেল, 11টার মধ্যে ঢুকে গিয়েছিলাম, তো বেশি সময় লাগে। কষ্ট করে ভিডিও বানাই, আমি দেখতে পাচ্ছি না বিনা না দেখেই ভিডিও বানাচ্ছি। এই ধোসা চলে এসেছে আমাদের, ওর মশলা ধোসা, আর আমারটা বিনা পেঁয়াজ রসুনের প্লেন ধোসা, সাথে চাটনিটা দিয়ে খাবো, উইদাউট অনিয়ন গার্লিক। কেমন বানিয়েছে মামা? ভালো, চলো আমিও খাই। এই দই বড়া দিয়েছে, দই বড়া খাবো, আগে ধোসাটা খাওয়া হোক না। আর আমিও এই খাওয়া হচ্ছে, নো ডাউট ভালো। যেহেতু এখানে নিরামিষ পেলাম তাই খাচ্ছি, নাইলে তো বাইরে আমি খাওয়া তো একদমই চলে না। এতটা দই বড়া তো আমি পারবো না খেতে, ওই জন্যে মিঠি আমি দুজনে শেয়ার করবো। দেখি কেমন বানিয়েছে। কেমন বানিয়েছে মা? দুর্দান্ত। মানে একটা এখন চিন্তা করছি ধোসাটা না খেয়ে যদি এটাই খেতাম তাহলেও হতো।
কি ভালো লাগে, খুব শান্তির জিনিস এই পাখিকে খাবার খাওয়ার। আর এই বাস স্ট্যান্ডের এই হচ্ছে সিন, বাস স্ট্যান্ডে থেকে গাছ উঠেছে। তো চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। তো এই আইসক্রিম লাস্টে শেষ পাতা আইসক্রিম নিয়ে এবার ঘর যাচ্ছি। এই অটো দাঁড়িয়ে আছে, অটোতে যাবো আর টুকুস করে ঘর চলে যাবো। আর এখন বাজে বেলা 1:30, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। বাকি কথা বাড়িতে গিয়ে বলছি যে চোখের টেস্টের পরীক্ষায় কার কি হয়েছে। চোখে এখনো ভালো করে দেখতে পাচ্ছি না। যতক্ষণ অটোটা দাঁড়িয়ে আছে ততক্ষণ আইসক্রিমটা খেয়ে নিই। আর বাইরে করেছে মেঘ, ঘন কালো করে মেঘ করে এসছে, যখন তখন নামাবে। ছিল না সাদা? কি যাবার সময় গিয়ে হাট করে নেবো, আসার সময় তো হাট করা হয়নি, এখন সময় আছে অনেকটা, হাটটা করে নেবো। তো চলে এলাম হাটে, আর এখানে টুকটাক নিয়ে নিই। এখন বাজে প্রায় 1:45 মতন। এটাই বেরোলো যে আমার পাওয়ারটা আর একটু কমে গেছে, মানে দূরে যেটা দেখছিলাম সেটা একদমই মানে আরও বেশি কমেছে। কারণ চশমা পরাই হয় না, ঘরের মধ্যে যতক্ষণ থাকি চশমা ইউজই হয় না। একমাত্র টিভি দেখতে গেলে চশমা পরি, আর আদারওয়াইজ বাইরে বেরোলে চশমা পরা হয়। তো যার জন্য পাওয়ারটা অনেকটা বেড়ে গেছে। আর মিঠির আই চেক আপ করালাম, মিঠির আই চেক আপেও বেরিয়েছে ওর এই পাওয়ারটা সবে মাত্র ধরেছে। মানে দূরের দেখতে ওর প্রবলেম হচ্ছে। ও কিছুদিন ধরে বলছিল, মাসখানেক ধরে, যে মা আমি বোর্ডে ম্যাম কিছু লেখালে আমি বুঝতে পারছি না, মানে আবছা লাগছে, আমার চোখে কিছু প্রবলেম হয়েছে, চোখ দেখাবো। আমি বললাম ঠিক আছে, চোখ দেখাবো করেও প্রায় মাসখানেক পেরিয়ে গেল। তো ওরও চোখে চশমা লাগবে, চশমা বানাতে দেবো দেখি। আর আমারও চশমা নতুনও বানাবো, সাথে এই চশমা যেটা ইউজ করি এই চশমাটাতে তো সবই আবছা দেখছি, এটাতে পাওয়ারটা বাড়িয়ে নেবো। তো এই হলো আমাদের দিশাতে আই চেক আপের রেজাল্ট। এখনকার বাচ্চারা যা পরিমাণ মোবাইল আর টিভি দেখে, সেই চোখে এই ব্লু লাইটটা ঢোকার জন্যে চোখের বেশি ক্ষতি হয়। আর ছোট ছোট বাচ্চাগুলো, আমি যখন মিথিকা হসপিটালে বকছি, তখন ও দেখাচ্ছে পাশেই একজন আমার পরের, মানে আমাদের দুজনের পরেই একটা বাচ্চা ছিল। বাচ্চাটা বয়স হবে 3 থেকে 4 বছর। ওর চোখ চেক আপ করিয়েছে, ওরও চশমা দিয়েছে। ও বলছে ওইটুকু বাচ্চার যে হলো, তার মানে ও কি সবসময় মোবাইলই দেখছে, টিভি দেখছে? হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই ছোট বয়স থেকে চশমা আমি মোটেই পছন্দ করি না। চশমার জিনিসটাই ভালো না, নিজের চোখের জ্যোতি দিয়ে পাঠিয়েছে ভগবান, সেটাকে আমরা ঠিক রাখতে পারছি না, সেটা আমাদের ভুল। দেখি ওকে কয়েকটা ইউটিউবে ভাবছি চোখের যে এক্সারসাইজগুলো হয়, এক্সারসাইজগুলো ওকে শিখিয়ে দেবো, ও এক্সারসাইজগুলো করুক, আশা করি ভালো থাকবে। তো এই হলো দিশার থেকে আসার পরের গল্প। আর বেশি কথা বলছি না, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।